সবাইকে স্বাগতম আমার ব্লগে। আমি রুম্মন, বাংলাদেশের উত্তরবঙ্গের প্রসিদ্ধ জেলার নওগাঁ থেকে। তো চলুন আজকে আমার সঙ্গে আপনারাও দেখি ডেইলি ব্লগে কি কি করছি আমি আজকে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল এখানে। এখনকার কদিন হলো আমাদের আবহাওয়া এমন যাচ্ছে যে মনে হচ্ছে যে এটা সিঙ্গাপুরের ওয়েদার। এই ঝমঝমে বৃষ্টি, এই চড়া রোদ, এই গরম, এই ঠান্ডা, তখন কি মনে হয় আবহাওয়ার এই পরিবর্তন, ঋতু বৈচিত্র্যের কারণে এখন চলছে আমাদের এইখানে। তো এই যে রাস্তা চনমনে রোদ, কিন্তু রাস্তায় পানি জমে গেছে। কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমি চলে এলাম আমাদের সেই গোস্তাহাটির মোড়ে। এই গোস্তাহাটির মোড় এমন একটা জায়গা, যে জায়গা থেকে দুনিয়ার যে কোনো প্রান্তে যাওয়া সম্ভব। এই এমন একটা হাব, এখানে আমি দেখাই আজকে রাস্তায় বৃষ্টি হয়েছে সব, এবং সেই সঙ্গে চনমনে রোদ। ওই মার্কেটের ওটি তারা গেটের ওখানে। তো আমার দরকার উপরে মার্কেটের সামনে, এই মার্কেটের সামনে, আর এটা হচ্ছে গোস্তাহাটি মোড়। চলে এলাম আমার জায়গায়, এখন নামতে হবে। এইখানে জ্যাম লেগে আছে, আমি এখানে নামবো। দেখা যাক এই রিক্সায় বাড়ালে আমি এই জায়গাটায় নামবো। নামলাম আমি আমার এই মার্কেটের সামনে। এখন এই অবস্থা। আমার চুল কাটার সেলুন যেখানে যাবো সেটা হলো এই গলির ভিতর। যাই, যে আপনার দেখাচ্ছি। এইমাত্র পৌঁছলাম আমাদের হেয়ার কাটিং সেলুনে কাকার, মহেন্দ্র কাকার। কাকা নেই, দেখি ওনাকে কল করে, আশেপাশে হতে আছে। তারপরে আমার যে প্রসেস, সে প্রসেস শুরু করবো। তো চুল দাড়ি ছাঁটার আগে আমাকে এখন দেখাচ্ছে, এরপরে কি হয় চুল দাড়ি ছাঁটার পরে সেটা আপনাদের আমার সাথে নিয়ে সব কিছু সামনে আসছে। আমাদের কাকা এসে গেছেন এখানে, তো প্রসেস শুরু হবে এখন। আমার চুল কাটা শেষ, দাড়ি ছাঁটা শেষ, তো এখন এরকম আছে। আমার কাজ শেষ, তো এখন প্রায় দুপুর। আমার ঘড়িতে বাজে প্রায় একটা। এখন খাবার নিতে হবে, রাস্তা খুব জ্যাম। আমাদের এই গোস্তাহাটির মোড়ে সবসময় জ্যাম, সব বিজনেস কেন্দ্র, পাঁচ মাথার মোড়, এই জন্য খুবই জ্যাম লেগে থাকে সবসময়। দুপুর হয়ে গেছে, আপনারা দেখলাম যে বাজার করলাম না, খাবার বন্দোবস্ত করতে হবে। রেডিমেড এখন কি কেনা যায় চলুন দেখা যাক, খাবারে কি বন্দোবস্ত করা যায় এখন। আমাদের এখানে মৌলভী হোটেল ছিল একসময় খুব জনপ্রিয়, এখন জানি না জনপ্রিয়তার মান কোথায়। তবে এখান থেকে দুপুরে খাবার এর আগেও নিয়েছি আমি, খাবারই নেই তেমন কিছু। ও চাচা, এটা ডেকা দান তো, এটি হাঁক দান তো, এটি এটা না হাঁক দান তো। কি অবস্থা, কেমন আছেন? কি আছে এখন? আচ্ছা, কাতল মাছ দেন, ভালো একটা পিস দেন। হ্যাঁ, কাতল মাছের মানে নিয়ে আসলাম। না আনলো কি এখন? এটা এটার প্রসেস চলছে। এই হলো আমার দুপুরের খাবারের বন্দোবস্ত আজকের মতো। তো সবাই বলে, আমিও জানি রিজিকের মালিক উপরওয়ালা। তো আজকে আমার রিজিক বড়তে মাপলে এখানে। তারপর ডাল দিলেন না? আমি নিজে মনে দিন ওই পারে
সাদা পোলাও আর মোরগ পোলাও, মোরগের ইয়া দেয় রোস্ট খাইছি। সবজি টবজি তো আপনাদের হয় না, সবজি কি এখানে হয়? খাওয়া যাবে এখানে না নিব? আপনার কি বলেন? ওখানে সবজি নাই আমাদের মলবি হোটেলে, শুধু ডাল আর মাছ নিলাম। সামনে এখানে একটা হোটেল দেখছি, এখানে সবজি যদি থাকে তাহলে সবজি ট্রাই করা যেতে পারে, খেয়ে কী অবস্থা। সবজি আছে, সবজি ওই ছাড়া কিছু নাই, অন্য কোনো ধরনের সবজি নাই না? ঠিক আছে। আর মাছ টাছ কি? ছোট রুই আর হাঁসের মাংস, ঠিক আছে, পরে বার আছে তাহলে নিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে মেনু ঠিক যেটা চাচ্ছিলাম সেরকম হলো না, নিচু জায়গাটা, এই জন্য সহজে পানি জমে যায়। আর এখানে খুব হেভি ট্রান্সপোর্ট। আমাদের সামনে এরকম জ্যাম, অবশেষে জ্যাম পেরিয়ে ভালো রাস্তা এলাম। এটা আমাদের ডাবপট্টির রাস্তা, এটা ডাবপট্টির একটা মেন হাট। এখানে অনেক ব্যবসা বিক্রি কিনি এবং এখানে জ্যাম তুলনামূলকভাবে কম। আমি ব্লগটি আজকে এখানে শেষ করছি, তো দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। যারা তখন সঙ্গে ছিলেন সকলকে জানাই ধন্যবাদ। রাস্তা জ্যাম, সোজা বাড়ির পথ। তবে সামনে যে এখানে রাস্তা একটু উঁচু নিচু হবে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তো দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ সবাইকে।